যদি বলা হয় বিআর র্যাঙ্কে গেম প্লে করার জন্য বাংলাদেশের ভিতরে বেস্ট প্লেয়ারকে, তাইলে আসবে আমাদের বানি 444 কিংবা মুন্না 10K ভাই। যদি বলা হয় সিএস র্যাঙ্কে গেম প্লে করার জন্য বেস্ট প্লেয়ারকে, তাইলে আসবে বাংলাদেশের ভিতরে সিএস রিজনে থাকা ফেয়ার প্লেয়ারগুলা। কিন্তু কখনো যদি বলা হয় ফ্রি ফায়ারে কাস্টম ম্যাচের জন্য বেস্ট প্লেয়ারকে, তাহলে কে আসবে জানো? যদি বাইরের সার্ভারের কথা হইতো তাহলে আমি বিটুকে কিংবা হোয়াইট 444 নাম বলতাম। কিন্তু আমার চোখে দেখা আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য কাস্টমের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ছিল এনএল অ্যাস্টেটাইন। কি ভাই, তোমাদের কি মনে আছে এই লিজেন্ডের কথা? আমি জানি তোমরা অনেকে এই নামটা শুনেছো, কারণ এই এনএল অ্যাস্টেটাইন বেশি ওল্ড প্লেয়ার না। 2022-23 সালে কাস্টম ম্যাচের জন্য আতঙ্ক ছিল এই লিজেন্ড। তোমরা আমারে বলতে পারো যে ভাই কত তো হ্যাকার লেভেলের প্লেয়ার আছে যারা কাস্টমে অনেক ভালো হেডশট মারে, তুমি তাদের নাম না বলে শুধু অ্যাস্টেটাইনের নাম কেন বললাম? আসলে ভাই আমি যে কেন অ্যাস্টেটাইনের নাম বললাম, এটা 2022-23 সালে ওনার গেম প্লে দেখা পাবলিক গুলা ছাড়া কেউ বুঝবে না। শুধুমাত্র হেডশট মারলেই কিন্তু ভালো প্লেয়ার হওয়া যায় না। আমাদের এই লিজেন্ড কাস্টমে মুভমেন্ট স্পিড, হেডশট স্কিল আর ব্রেন আইকিউ দিয়ে এনিমিদের নাকের ডগাতে ঘুরাইতো। 1 ভার্সেস 8 করে এনিমিদের হারানো তার কাছে কোনো বিষয় ছিল না। জোনের গায়ে গায়ে থেকে কেমন ভাবে জানি বেস্ট গেম প্লে দিয়ে ম্যাচটা উইন করে ফেলতো। শুধুমাত্র সাধারণ অডিয়েন্স না, অনেক বড় বড় ইউটিউবাররাও তার গেম প্লের ফ্যান ছিল। আমাদের এই এনএল অ্যাস্টেটাইন হঠাৎ করে আমাদের মাঝে এসে আবার হঠাৎ করেই কই জানি হারিয়ে গেল। ফ্রি ফায়ার প্লেয়াররা তাকে আজীবন মনে রাখবে শুধুমাত্র তার ভয়ঙ্কর লেভেলের গেম প্লের জন্য। যাই হোক গাইজ, তোমরাও আমার মতো এই লিজেন্ডের গেম প্লে ভিডিওগুলো মিস করো কিনা কমেন্টে জানিয়ে যেও। আর হ্যাঁ গাইজ, তোমরা যারা খুব সহজে আর দ্রুত ডায়মন্ড টপ আপ করতে চাও, তারা এখনই প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করো বট টপ আপ।